তো আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটু স্কিপ করবেন না, আর দেখেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু দেখেন। এই যে এখানে যে ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটাকে এইটা বানাইছি এআই দ্বারা। এটা থেকে আমি আবার এই ভিডিওটা বানাইছি। হ্যাঁ, এই ভিডিওটা দেখেন কতটা নিখুঁত। তারপরে এইখানে দেখেন যে এই যে ছবিটা থেকে কিভাবে আমি এআই দ্বারা এই ছবিটা বানাইছি। এরপরে এইখানে যে আমার বন্ধু দেখতে পারতেছেন, একে সরাইয়া এইখানে একটা মেয়ে আমি কত সুন্দরভাবে অ্যাড করছি। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে এআই রেভলিউশন কিছু দিক দেখাবো। এখন কথা হচ্ছে যে এই যে ডায়েরিটা, এটা আমি এইখানে রাখলাম। তারপর এই যে একটা চিরুনি, এটা আমি এখানে রাখলাম। তারপর এইখানে একটা গাছ দেখতে পাইতেছেন, কম্পিউটার মনিটর দেখতে পাইতেছেন, এই যে একটা চার্জার দেখতে পাইতেছেন। তো এইটা একটু পরে আপনাদের আমি দেখাবো যে এটা এআই কিভাবে বলে দিবে, আমি কিছু কারণ দেখাবো। এখন কথা হচ্ছে যে আমরা যা ভাবি বর্তমান যুগটা হচ্ছে একটা নর্মাল। হ্যাঁ, আমি একজন ডিজাইনার ফ্রিল্যান্সার হিসেবে আমি বলতেছি যে আপনি যদি ভাবেন যে আসলে বর্তমান যুগটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমরা যেভাবে আমাদের সময়টা কাটাইতেছি অ্যাজ ইউজুয়াল, আসলে দিনটা কিন্তু এখন ওইভাবে নাই। আমরা যারা পড়াশোনা করতেছি শুধু পড়াশোনা করলে কিন্তু হবে না। আপনি আগে এই জিনিসগুলো একটু দেখে রাখেন। তো আমি একটু পরে আপনাকে চমক দেখাবো কিছু। তো এটা আসলে এই যে রেভলিউশনটা হচ্ছে, আমরা ভাবতেছি যে আমরা শুধু পড়াশোনা করেই হয়তো বা ভালো একটা চাকরির পেছনে ছোটাছুটি করব। আসলে ভালো চাকরিটা কে দিবে আপনাকে? ভালো চাকরিটা পাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলটা যদি আপনার না থাকে, ভালো চাকরিটা কখনোই সম্ভব না। যে কোনো সেক্টরে আপনি যান, জাস্ট ইউ উইল হ্যাভ টু সেল ইউর স্কিল, দেন ইউ উইল গেট আর্ন মানি। অ্যান্ড আপনাকে এমন কিছু করতে হবে যে ফ্রিল্যান্সিং করি বা আমরা যে কোনো একটা সেক্টরে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমাদের ফার্স্টে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার দ্বারা যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো বায়ার যদি তার প্রফিট আর্ন করতে পারে, অটোমেটিক্যালি আই উইল বি এবল টু আর্ন মাইসেলফ বাই হিম। ওই বায়ারটার দ্বারা কিন্তু আমি অবশ্যই টাকা ইনকাম করতে পারবো, যদি খালি তার প্রফিটটা আমি গ্রো করা দিতে পারি। এখন কথা হচ্ছে নাওএডেজ, এখন কিন্তু মনে করেন বর্তমান বিশ্বটা খুব টাফ হয়ে গেছে। এর যুগ আইসা আমরা মনে করেন শুধু ফোন চালাই। আমাদের দেশের স্টুডেন্টরা শুধুমাত্র এতটুকুর ভিতরে নির্ভরশীল। তারা কিন্তু চাইতেছে না যে আই ওয়ান্ট টু ডু সামথিং অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাইসেলফ ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড, এরকম কিন্তু চাইতেছি না। তো আমরা চাইতেছি সাধারণ এই বাংলাদেশের ভিতরেই একটা কিছু করবো, এখান থেকে একটা ভালো কিছু করবো না। বর্তমানে কিন্তু প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করে নিতেছি। এখন ওয়ার্ল্ড কিন্তু এখন বর্তমানে একটা নট এ ভিলেজ, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড। আমরা এখন কিন্তু সবাই কাজ করতেছি। এখন এইভাবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডলার আর্ন করতে পারি। এখন কথা হচ্ছে যে আপনার কোন কোন স্কিল গুলো অর্জন করতে হবে, সেটা আপনি ভাইবা দেখেন যে আপনি আসলেও কোন সেক্টরে আছেন। এখন আজকে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাবো, এগুলো হচ্ছে নর্মাল। এগুলো হয়তো যে কেউ করতে পারবেও, ইটস নট ডিফিকাল্ট টু, বাট এইটাকে আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে। আমরা যদি এইগুলোকে আস্তে আস্তে নিজেদেরকে শিখাইতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে অন্যরকম একটা সেটআপে দেখতে পারবো। দেখেন, চলেন আমরা একটু কথা বলি একজনের সাথে। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাইতেছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি কিছু জানতে চান? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইতেছি যে আমার একটা ডায়েরি খুঁজে পাইতেছি না, এটা কি তুমি দেখছো কোথায় আছে? হ্যাঁ, আমি ডায়েরিটা দেখতে পাচ্ছি। এটা কালো সোফার উপর রাখা আছে। আপনি কি ওটা খুঁজছিলেন? ও হ্যাঁ, পাইছি। আচ্ছা, আমার একটা চার্জার আমি খুঁজে পাইতেছি না, চার্জারটা কোথায় আছে তুমি জানো? চার্জারটা বাদামি ডেস্কের উপরে রাখা আছে। আপনি কি ওটা খুঁজছিলেন? ও হ্যাঁ, খুঁজে পাইছি। আচ্ছা, আমার একটা গাছের মতন একটা ফুলদানি ছিল, গাছের মতো দেখতে, ওইটা কি কোথায় আছে তুমি জানো? হ্যাঁ, ঘাস ফুলের ফুলদানিটা ডেস্কের পাশে একটা স্ট্যান্ডের উপর রাখা আছে। আপনি কি ওটা খুঁজছিলেন? তো আমার ডায়েরিটা তো খুঁজে পাইছি। হ্যাঁ, ডায়েরিটা কোথায় যেন বললাম?
ডায়েরিটা কালো সোফার উপর রাখা আছে। আপনি কি ওটা খুঁজছিলেন? আচ্ছা, আমি তোমার সাথে এখন ইংলিশে প্র্যাকটিস করব, তুমি আমার ভুলগুলায় ধরায় দিবা, ঠিক আছে? I am a professional graphic designer, so I would like to present myself as a graphic designer whole world. এইখানে এই বাক্যগুলো থেকে ইংরেজি কোনো ভুল আছে কিনা এবং উচ্চারণে কোনো ভুল আছে কিনা একটু বলবা? এখানে দুটি ছোট ভুল আছে। প্রথমত, আপনি যদি নিজের পরিচয় দিতে চান তবে আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বলা ভালো। দ্বিতীয়ত, হোল ওয়ার্ল্ড এর আগে টু দ্য যোগ করুন, তাহলে বাক্যটি হবে আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আই উড লাইক টু প্রেজেন্ট মাইসেলফ অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার টু দ্য হোল ওয়ার্ল্ড। আপনার উচ্চারণেও সামান্য সমস্যা আছে। ওয়ার্ল্ড শব্দটির শেষে ডি এর উচ্চারণটি তেমন স্পষ্ট ছিল না। ইমাজিন করেন যে আসলে আপনি ইংলিশ শিখতে চান বা আপনি একটা জিনিস জানতে চান, তাহলে কিন্তু ওকে প্রশ্ন করে ও আপনাকে দেখাই দিতেছে আপনার ইংলিশে কোথায় ভুল হইতেছে কিনা, সেটা আপনি ওর সাথে কথা বলতে পারতেছেন। এবং ইংলিশে আপনার মানে টোটালি ইউ ক্যান কমিউনিকেট উইথ দিস ডিভাইস। আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ কিন্তু জাস্ট অলমোস্ট ইউ উইল বি এবল টু ডু উইথ দিস ফোন। হাউ ইজ ইট ইজ ইম্পর্টেন্ট এটা আপনি এখন বুঝেন। তো এইভাবেই কিন্তু উই আর ডেভেলপিং আওয়ার সেলভস উইথ দ্য নিউ টেকনোলজি। সো আমরা এটাকে অবশ্যই আমাদের সাথে অ্যাটাচ করে নিতে হবে। আমরা যদি এটাকে এড়িয়ে চলি তাহলে কিন্তু আমরা এক সময় বাটন ফোন, মানে ওই যে একটা ভিডিওতে বলছিলাম যে বাটন ফোন আর টাচ ফোন, বর্তমান সময়ে কিন্তু আপনাকে ইচ্ছা করলেও কিন্তু একটা বাটন ফোন দিয়ে সবসময় আপনাকে ইউজ টু করা যাবে না। আপনি কি 24 ঘন্টায় মানে আপনি সবসময় একটা বাটন ফোন চালাতে পারবেন? আপনি কি স্মার্টফোন ছাড়া কি চলতে পারবেন? অবশ্যই পারবেন না, মানে মন চাবে না। তো বাটন ফোন কিন্তু আপনার কাছে এখন ভালো লাগবে না। তো আমরা যদি এই টেকনোলজির সাথে যদি নিজেকে অ্যাটাচ না করতে পারি, এটার সাথে যদি তালে তাল মিলিয়ে না চলতে পারি, ওয়ান্স আপন এ টাইম আমরা বাটন ফোন মানে সারা পৃথিবীর কাছে আমাদের ভ্যালু একদমই থাকবে না। আমরা একদম মনে করেন মিনিংলেস পারসন হয়ে যাব। কিন্তু আমরা মানে চেষ্টা করতেছি, কিন্তু খুব চেষ্টা করবো, কিন্তু ওয়ান্স আপন এ টাইম আমরা আসলে ভ্যালুলেস হয়ে যাব। তো এর জন্যই আমাদেরকে নিউ টেকনোলজির সাথে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এবং আমরা এই সেক্টরগুলোতে অবশ্যই ভালো কিছু করব।